গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অর্পিতাস রেনবো লাইফস্টাইলে। আজ সানডে সকাল সকাল স্নান টান করে নিয়ে একটু রেডি হয়ে নিয়েছি। কোথায় যাচ্ছি সেটা তোমাদের একটু পরে বলবো, সেটা সারপ্রাইজ থাক। ততক্ষণ দেখো একটা আপাতত রেডি হয়ে নিয়েছি। চলো যাওয়া যাক, নিচে যাই। আরিয়ানের পাপার সাথেই যাব, বাইকে যাব, এই জন্য চুলটা ভিজে হলেও বেঁধে নিয়েছি। আর আমাদের এখানে বাইকে যেতে গেলে তোমাকে হেলমেট পরতেই হবে, মাস্ট, হেলমেট মাস্ট। চলো হেলমেটটা পরে নিই। আর আমি চশমাটা পরে নিয়েছি, কেননা চোখে ভীষণ ধুলো পড়ে আর খুব অস্বস্তি হয়, তাই চশমাটা নিয়ে নিয়েছি, পরেও নিয়েছি। চলো যাওয়া যাক। যেখানটায় যাব খুব বেশি দূর নয়, আমারই এক রিলেটিভের বাড়িতে যাব। চলো সেখানে গিয়ে সবটা তোমাদের সাথে বলবো। ততক্ষণ যাওয়া যাক। আমরা বাইকে করে যাচ্ছি তিনজনে। দেখো রাস্তাগুলো এখানকার ভীষণ সুন্দর, তোমাদের পুরোটা দেখাতে পাচ্ছি না, তবুও রানিং অবস্থায় যতটা দেখাতে পাচ্ছি ততটাই দেখো। চলো এবার ওদের বাড়ির কাছে এসে গেছি, উঠেও গেছি। এবার তোমাদের বলবো আমি কোথায় এসেছি। আজকে আমার এক ননদের অ্যানিভার্সারি, তাই সকাল থেকেই আসতে বলেছিল, যেহেতু আমরা রিলেটিভের মধ্যে। আর দেখো ওর বিকালের জন্য সমস্ত অ্যারেঞ্জমেন্ট করছে। ওর দুটো বেবি গার্ল আছে, একজনের নাম ঐন্দ্রিলা আর একজনের নাম অলিভিয়া। ঐন্দ্রিলা বড়, আর ওই সব সুন্দর করে অ্যারেঞ্জমেন্ট করছে। দেখো কি সুন্দর ডেকোরেটিংগুলো করেছে, আর ফুলের ব্রোকে টোকে সব কিছুই ঐন্দ্রিলা বানাচ্ছে। আর এদিকে অলিভিয়া আর আরিয়ান খেলা করছে, বেশ ভালোই লাগছে। আর গোপুসোনাকেও সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে, গোপুসোনা খাবে আর খেলা করবে। ওদের গোপুসোনাটা খুব মিষ্টি, তাই তোমাদেরকেও একটু দেখালাম। আমার তো খুব ভালো লাগে, গেলেই আদর করি। আর দেখো তোমরাও দেখো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। কালকে রাত্রে মেহেন্দি পরেছিলাম, দেখো মেহেন্দির কালারটা খুব ডার্ক হয়েছে, আমার তো ভীষণ ভালো লাগছে। তোমাদের কার কীরকম মেহেন্দির কালার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। এদিকে আমরা একটু বেরিয়ে পড়েছি। আসলে আমরা বেরিয়েছি একটু গিফট র্যাপিং পেপার আর বুকে বানানোর একটু কিছু পেপার টেপার কিনবো বলে, কেনা হয়ে গেছে অলরেডি। চলো এবার বাড়ি যাওয়া যাক। বাড়িও চলে এসেছি। আমরা একটু লাঞ্চ করেই বেরিয়েছিলাম, এবারে এসেছি উপরে রান্না বান্নার অ্যারেঞ্জমেন্ট হচ্ছে। এখানে সব আমাদেরই জানাশোনা দাদাভাইরা রান্না বান্নার দায়িত্ব নিয়েছে, আর তারাই রান্না করছে। দেখো তারা কত পরিপাটি করে কি সুন্দরভাবে রান্না করছে। সত্যি কথা বলতে এইরকম আজকাল আর দেখাই যায় না, এখন সবই তো তোমার ক্যাটারিং সিস্টেম হয়ে গেছে। সেই জায়গায় এই সমস্ত দাদাভাইরা নিজেরা আনন্দ করে রান্না করবে বলেছে, দেখে তো ভীষণ ভালো লাগছিল। আর সব কিছুটাই ওরা নিজেরাই করেছে। এদিকে রান্না বান্না ততক্ষণ চলুক, এবার আমরা নিচে চলে যাই। নিচে গিয়ে এবার একটু সমস্ত কিছু গোছগাছ করে নিয়ে আমরাও রেডি হব। দেখো সবাই এসে গেছে, আর আমি আমার ননদকে রেডি করাতে করাতে আমি রেডি হতে পারিনি, তাই আমারও রেডি হতে একটু লেট হয়ে গেছে। সেভাবে রেডি হতে পারিনি, তবুও তারই মধ্যে অল্প করে একটু রেডি হয়ে নিয়েছি। সমস্ত গেস্ট এসে গেছে, সবাই বসে আছে। আর চলে এসেছে আরিয়ানের পাপাও। দেখো একদম সিম্পলভাবে রেডি হয়েছি, কেননা অনেকটাই লেট হয়ে গেছিলো। এই দেখো অ্যানিভার্সারি কেক, ওদের 17 ইয়ার্স অ্যানিভার্সারি, সেই জন্য কেকটা রেড ভেলভেট কেক নেওয়া হয়েছিল। চলো এবার মালা বদল পর্ব হবে, দেখতে থাকো। খুব সুন্দর হয়েছিল সমস্ত কিছু আনন্দগুলো, তাই তোমাদের সাথেও সব কিছুটাই শেয়ার করলাম। দেখতে থাকো, সাথে থাকো। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না।
সমস্ত রিচুয়ালস হয়ে যাওয়ার পর কেক কাটা হয়ে গেছে, দেখতেই পেলে। এবারে সব বাচ্চারা একটু ডান্স করছে, ওরা একটু মজা করছিল, দেখে বেশ ভালোই লাগছিল, তাই একটু ভিডিও করলাম। এবার চলছে আমাদের ছবি তোলা পর্ব। সবাইকে খেতে বসিয়ে দেওয়া হয়েছে, বাচ্চাদেরকে আগে বসিয়ে দেওয়া হয়েছে ফার্স্ট ব্যাচে। এবারে খাওয়া দাওয়া করে নিতে হবে সবাইকেই, নাহলে অনেকটা রাত হয়ে যাচ্ছে, বাড়ি ফেরারও ব্যাপার আছে। সবাই খাওয়া দাওয়া করে নিক, আর তোমরাও সাথে থাকো, দেখতে থাকো, আর অবশ্যই কমেন্ট করো কিন্তু কেমন লাগলো এই ব্লগটা। মেনুতে কী কী ছিল চলো তোমাদের বলে দিই। ছিল স্যালাড, মিক্স ফ্রাইড রাইস, চিকেন কষা, চাটনি, পাঁপড়, মিষ্টি আর আইসক্রিম। সবাই খাওয়া দাওয়া করছে। খাওয়া দাওয়া সবার হয়ে গেলে আমরাও খাওয়া দাওয়া করে নেব। আমরা 4 জনে একসাথেই খেতে বসেছিলাম, খুব ভালো লাগছিল। আর আরিয়ানও আগে খায়নি, আরিয়ানও আমাদের সাথে খাবে বলে ওয়েট করছিল, ওর ডোনা দিদির সাথে খাবে বলে ওয়েট করছিল, তাই ডোনা দিদির সাথেই খেতে বসেছে। আর আমরা 4 জনে পাশাপাশি একসঙ্গে খেতে বসেছিলাম। রান্নাগুলো সিম্পলের ওপরে খুব সুন্দর খেতে হয়েছিল, আর খেতে বেশ ভালোই লাগছিল। আর সব কটার টেস্ট মোটামুটি খারাপ হয়নি, ভালোই হয়েছিল। চলো খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়া পর্ব শেষ। দেখো বাড়ি চলে আসার আগে সবাই মিলে ধরেছে যে একটু ডান্স করতে হবে, সেই জন্য আবার গান চালানো হয়েছে আর সবাই ডান্স শুরু করেছে। আর সেই ডান্সেরই কিছু অংশ তোমাদের সাথে শেয়ার করলাম, দেখতে থাকো। আর ভিডিওটা কেমন লাগলো সেটা তো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর এইভাবে আমার পাশে থাকবে, তাতে আমি আরও নতুন নতুন ভিডিও করার উৎসাহ পাবো। চলো ডান্স করার জন্য গান চালিয়ে দিয়েছে, একটু মজা মস্তি করে নিই। সত্যি কথা বলতে দারুণ মজা হচ্ছিল, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আমিও ডান্স করতে একটু চলে গিয়েছিলাম, দেখো ডান্স করছি। ভালো হয়তো পারছিলাম না, কিন্তু চেষ্টা করছিলাম, যেহেতু সবে সবে খেয়েছিলাম সেই জন্য ডান্স করতে ইচ্ছা করছিল না, কিন্তু সবাই যেহেতু খুব ডাকাডাকি করছিল, তাই ওদের সাথে একটুখানি ডান্স হালকা করে করলাম। তারপরে কিন্তু আমরা বাড়ি চলে এসেছিলাম। আর দেখতে থাকো ডান্স কীরকম করছি। পুরো দিনের ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি, আশা করি তোমাদের ভালোই লেগেছে। আর কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও, কেননা তোমাদের একটা কমেন্ট আমার কাছে অনেকটাই বড় পাওয়া, যেটা থেকে আমি ভিডিও করার অনেক উৎসাহ পাই আর ভালো ভালো ভিডিও করতে ইচ্ছা করে। দেখা হবে আবার একটা অন্য ভিডিওতে। চলো টাটা, বাই।